আমরা একে অপরের সঙ্গে দেখা হলেই কেন বলি বলুন তো রাধে রাধে? এটার বলার পেছনে কি কোনো আধ্যাত্মিক কানেকশন আছে, না ভক্তি ভাব আছে, নাকি স্তব আছে, নাকি জপ আছে, নাকি নামতত্ত্ব আছে, নাকি সংখ্যাতত্ত্ব আছে? কেন বলি চলুন আজকে জেনে নিই। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দার। রাধে রাধে কারণ শ্রী রাধা হলেন ভক্তির পরম প্রতীক, আর শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষোত্তম। কিন্তু ভক্তরা মনে করেন কৃষ্ণকে পাওয়া এতটাও কিন্তু সহজ নয়, তাই তারা রাধার পথ ধরেই কিন্তু শ্রীকৃষ্ণকে পেতে চেষ্টা করে। তাই তারা সবাই একে অপরের সঙ্গে দেখা হলেই বলে রাধে রাধে, মানে স্বয়ং শ্রীকৃষ্ণকে স্মরণ করা হলো। আমরা ভক্তির পথে আছি এবং আমাদের লক্ষ্য হচ্ছে কৃষ্ণপ্রেম, এটাই কিন্তু একে অপরকে বোঝানোর চেষ্টা করা হয়। এটা এক ধরনের কিন্তু আধ্যাত্মিক কানেকশন বা ভক্তির সংকেত। রাধে শব্দের আধ্যাত্মিক অর্থ, রাধে শব্দটা যদি আমরা ভেঙে দেখি, রা মানে হচ্ছে রক্ষার আলো, আনন্দ আর আত্মার জাগরণ। আর যদি ধাটাকে দেখি তাহলে হচ্ছে ধারণ করা, স্থাপন করা, হৃদয়ে ঈশ্বরকে স্থাপন করা। এবং এ শব্দটা হচ্ছে কি না ঈশ্বরের দিকে গমন একান্তই। তার মানে এটার কথার কি অর্থ দাঁড়ালো, যিনি আত্মাকে ঈশ্বরের দিকে নিয়ে যান এবং ভক্তিকে হৃদয়ে স্থাপন করেন, তিনি হলেন রাধা। আচ্ছা, এই রাধে রাধে বলার পেছনে 54 সংখ্যা, তার মানে এটার কি প্রভাব বোঝায় বলুন তো? আমরা সংস্কৃত বর্ণমালায় প্রতিটি অক্ষরের একটি করে সংখ্যা, বীজ সংখ্যা ধরা হয় এবং রাধে শব্দের অক্ষরগুলোর যোগফল হচ্ছে 54 প্লাস 54, তার মানে সমান সমান 108। তাহলে 108 মানেই হচ্ছে সম্পূর্ণ সংখ্যাতত্ত্ব হিসেবে জপ করা। তার মানে কৃষ্ণের 108 বার নাম নেওয়া ওই রাধে রাধেতে। তাই আমরা শুধু রাধে রাধে বললেই শ্রীকৃষ্ণের নাম জপ করা হয়ে যায় এবং শ্রীকৃষ্ণকে আমরা কিন্তু ভক্তি ভরে কিন্তু পাই। এই 108 যে নাম জপ, এর সঙ্গে জ্যোতিষের কি কানেকশন আছে বলুন তো, এবং গ্রহের কি কানেকশন আছে বলুন তো? হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের হরোস্কোপে হচ্ছে 12টি রাশি, 9টি গ্রহ। যদি আমরা 12কে 9 দিয়ে গুণ করি তাহলে সমান সমান দাঁড়ায় 108। তার মানে পূর্ণ ভাগ্যচক্র, রাশি প্লাস গ্রহ মানে হচ্ছে 108। 108 মানেই হচ্ছে সম্পূর্ণ জীবনের কর্মফল ও ভাগ্যচক্র। আচ্ছা, এর সঙ্গে নক্ষত্রের কি কানেকশন বলুন তো? আমাদের নক্ষত্র হচ্ছে কতটি, না 27টি, এবং নক্ষত্র পদ হচ্ছে কটা, না 4। এক একটা নক্ষত্রের 4টি করে পদ। তার মানে যদি 27কে 4 দিয়ে গুণ করি তাহলে কত দাঁড়ায়, সমান সমান কিন্তু 108 দাঁড়ায়। অর্থাৎ আমাদের জন্ম, কর্ম, মানসিকতা সবই কিন্তু 108-এর ভাগে বিভক্ত করা। এবং আমাদের 108 বার নাম নিলাম মানে এই যে রাধে রাধে, আমরা যদি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে 108 বার নাম জপ যারা না করতে পারি, শুধু একবার হাত জোর করে শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে যদি রাধে রাধে বলি, তাহলে আমরা কাকে কাকে স্মরণ করলাম? আমরা স্বয়ং শ্রীকৃষ্ণকে স্মরণ করলাম, স্বয়ং রাধাকে স্মরণ করলাম এবং আমাদের গ্রহদেরকে অ্যাক্টিভ করলাম। নক্ষত্র, গ্রহ এবং রাশি সবাইকে কিন্তু আমরা অ্যাক্টিভ করে নিলাম। সেই জন্য সবাইকে বলবো, যারা 108 বার নাম জপ করতে পারছেন না, করবেন না, শুধু 108 বারের বদলে রাধে রাধে একবার বলে দেখুন। এটা 21 দিন করে দেখুন, শুধু সকালবেলা রাধে রাধে বলে দেখুন মন থেকে, দেখবেন আপনাদের গ্রহরা কিভাবে অ্যাক্টিভ হয়ে যায়। রাধে রাধে।